নমস্কার সকলকে, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ যে বিষয়টি নিয়ে বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইন্ডিয়ান লেডিরা বেশিরভাগ এই রোগে কিন্তু ভুগছেন এবং আপনাদের এই রোগ সম্বন্ধে একটু সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন আছে। সেটি হলো, আমরা এমনি সাধারণ ভাষায় লোককে বলতে শুনেছি যে আমার অ্যানিমিয়া হয়েছে, কিন্তু হয়তো তিনি সম্পূর্ণটা জানেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। যদিও এইটা সংক্ষিপ্ত ভিডিও, কারণ এই অ্যানিমিয়া রোগটি সম্বন্ধে একটা ভাস্ট আলোচনা দরকার আছে, তবুও আমি সংক্ষেপে কিছু বলতে চাই। প্রথমেই বলি, এই অ্যানিমিয়া রোগটি কী। অ্যানিমিয়া রোগটি হলো আমাদের শরীরে যখন সুস্থ লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাচ্ছে, স্বাভাবিক যে সংখ্যা থাকে, এবং আমাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ যখন কমে যাচ্ছে, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া রোগটি বিভিন্ন কারণে আমাদের হতে পারে। সেটা হতে পারে আমাদের আয়রনের অভাব ঘটলো শরীরে, সেটার কারণে হতে পারে। আবার ভিটামিনের অভাব, যেমন ভিটামিন B12 বা ফোলেটের অভাব ঘটলে হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্রনিক ডিজিজ কিছু আছে, যেমন সিলিয়াক ডিজিজ, ক্রোন ডিজিজ, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যানিমিয়া, বা কিডনি ফেলার হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া রোগটি প্রকাশ পাবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে পুওর ডায়েট গ্রহণ করছেন, মানে আয়রন রিচ খাবার একদমই খাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া রোগটি প্রকাশ পাবে। এছাড়াও অ্যাক্সিডেন্টালি, যেমন আমাদের যদি ব্লাড লস হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে ডিজিজ আছে সেখান থেকে কনস্ট্যান্ট, যেমন পাইলস বা ফিস্চুলা, তাদের ক্ষেত্রে, বা আলসার আছে তাদের ক্ষেত্রেও অনেক ক্রনিক ব্লাড লস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যানিমিয়া রোগটি হতে পারে। এবার আপনারা বুঝবেন কি করে যে আপনাদের অ্যানিমিয়া রোগটি হয়েছে। প্রথমেই যেটা পয়েন্টটা হলো, আপনাদের একটা ক্লান্তি বোধ হবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন মাথাটা কোনো জায়গায় বসে উঠছেন, মাথাটা ঘুরে যাচ্ছে, বা যে কোনো টাইম একটু কাজ করছেন, ক্লান্তি বোধ হচ্ছে। এছাড়াও যেটা আমাদের দেখা যাচ্ছে অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে, আমাদের স্কিনের কালার কিন্তু ফ্যাকাশে হচ্ছে। আপনারা দেখবেন বাড়িতেই নিজে সেলফ এক্সামিনেশন করতে পারেন, যেমন চোখের যে এই নিচেটা আছে, এই জায়গাটা যদি দেখেন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সাধারণত পিঙ্কিশ থাকে, সেটা যদি একটু হোয়াইটিশ হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। জিভের যে কালারটা হয় আমাদের পিঙ্ক হয়, সেটা যদি একদম ফ্যাকাশে হয়ে যায় সেটা থেকে দেখতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে এই নেল বেডে অনেক সময় একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সেইগুলো দেখে আপনারা কিন্তু অ্যানিমিয়া রোগকে অনেক সময় চিহ্নিত করা যায়। এছাড়াও যে সিমটমসগুলো আদার্স আছে, তার মধ্যে একটু যখনই সিঁড়ি দিয়ে উঠছেন হাঁপিয়ে যাচ্ছেন, শ্বাসকষ্ট হচ্ছে, কারণ আমাদের অ্যানিমিয়া রোগটি যে লোহিত রক্তকণিকার অভাব ঘটে, আমাদের লোহিত রক্তকণিকার কাজ হলো বিভিন্ন ব্লাড সেলগুলোতে অক্সিজেন সাপ্লাই দেওয়ার, কিন্তু যখনই সেটার পার্সেন্টেজ কমে যাচ্ছে, মানে সংখ্যা কমে আসছে, তখন কিন্তু আমাদের বিভিন্ন সেলে অক্সিজেনের ঘাটতি হবে। তার ফলে কিন্তু আমাদের এই শ্বাসকষ্টজনিত রোগগুলো দেখা যেতে পারে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে বলেন, ম্যাডাম আমি সারাদিন তেমন কোনো কাজও করি না, তবুও আমাদের ক্লান্তি লাগে। কিন্তু সেক্ষেত্রেও দেখতে হবে আপনাদের শরীরে এই যে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে কি না, সেইগুলো, এই সমস্ত সিমটমসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। অনেকের ক্ষেত্রে যখন সিভিয়ার অ্যানিমিয়া কেস চলে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট এই অ্যানিমিয়াটা হয়ে যাচ্ছে, কোনো কারেকশান আপনারা করছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অজ্ঞানও হয়ে যেতে পারেন। কোনো টাইমে দেখা গেল আপনারা সেন্সলেস হয়ে পড়ে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু একটা অ্যানিমিয়ার কজ হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই একটা ব্লাড টেস্টের মাধ্যমে আপনাদের শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত আছে এবং আরবিসি কাউন্ট কত আছে সেটা জেনে নেওয়ার। একটা রেগুলার রুটিনে ব্লাড টেস্ট করিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের অ্যানিমিয়া রোগটি যদি তাড়াতাড়ি ডিটেক্ট হয়ে যায়, আপনারা বিভিন্ন ডায়েট চার্ট বা আয়রন রিচড খাবার খেলেন, বা আদার্স যে সাপ্লিমেন্ট যদি গ্রহণ করতে হয় গ্রহণ করলেন, তাহলে দেখা গেল আপনাদের কিন্তু এই যে লসটা আপনাদের হয়েছে, মানে আপনাদের আয়রনের অভাব ঘটেছে বা আরবিসির যে পরিমাণ কমে এসেছে, সেটা কিন্তু আপনাদের কারেকশান হয়ে যাবে। এছাড়াও যাদের রোগ আছে সেগুলো তো ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে। এই সমস্ত বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।